সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগ আডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। বরাবরের মতো আবারও চলে এলাম নাটোর জেলা সদরের লক্ষ্মীপুর খোলাবাড়ি ঔষধি গ্রামের আমাদের সেই প্রান্তিক খামারে সুপরিচিত মিজান ভাই ছাগলের খামারে। মিজান ভাই মূলত একজন প্রান্তিক খামারি, যিনি যার গল্পটা আমার চ্যানেলে প্রথম ভিডিওতে ছিল যে বাবার মোটরসাইকেল বিক্রি করে তার শখের ছাগল প্রতিষ্ঠা করা। তো দ্বিতীয়বারের মতো আবার ওনার এখানে চলে এলাম এবং বর্তমানে সফলতার মুখ দেখছেন মিজান ভাই। ওনার 2টা ছাগলের বাচ্চা হয়েছে, 4টা বাচ্চা, এবং 4টা বাচ্চাই পাঠা বাচ্চা, এবং কত সুন্দর পার্সেন্টের। তো মিজান ভাইয়ের ছাগলের খামার ব্যবস্থাপনা সম্পর্কে এবং ছাগলের বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদের জানাবো। তো পুরোটা সময় ধরে সঙ্গে থাকবেন সেরকম প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। মিজান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আবার কিন্তু আপনার খামারে চলে এলাম এবং আপনার খামারে বর্তমানে গত ভিডিওতে যে সফলতা দেখাচ্ছিলাম তার থেকে আরো বেশি সফলতার দিকে আপনি বর্তমানে। তো আপনার ভিডিওর প্রথম অংশে কিন্তু বলছি যে বাবার মোটরসাইকেল বিক্রি করে আপনি উন্নত ছাগল পালন করে আজকে মোটামুটি সফলতার শিখরে। তো আপনার ভিডিওর মাধ্যমে দিয়ে কিছু কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যারা নতুন খামার করতে যাচ্ছেন, পাশাপাশি প্রান্তিক খামার হতে যাচ্ছেন, একটা দুটো ছাগল পালন করবেন, তাদের উদ্দেশ্যে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো পুরোটা সমাজের সঙ্গে থাকবেন দর্শক, সে প্রত্যাশায় আবার শুরু করতে যাচ্ছি ভিডিওটি। মিজান ভাই, তো বর্তমানে আপনার ছাগল কোনগুলো বাচ্চা দিয়েছে? এই যে ভাই, এটা বাচ্চা হয়েছে। এটা বাচ্চা হয়েছে? হ্যাঁ। এই তোতাপুরি ছাগল, জিবলা তোতা? জি জি জি। আচ্ছা, এর পেট থেকে কোনটা কোনটা বাচ্চা হয়েছে? এই যে 2টা বাচ্চা হয়েছে। 2টা বাচ্চা হয়েছে? জি। আচ্ছা, 2টা বাচ্চার বয়স কেমন ভাই? তো আজকে 8-9 দিন বয়স। 8-9 দিন বয়স? জি জি। আচ্ছা, 2টা বাচ্চা না? 2টাই পাঠা বাচ্চা। 2টাই পাঠা বাচ্চা? জি ভাই। আচ্ছা, তো মোটামুটি আল্লাহ তাআলা আপনার দিকে অনেক চাইছে। জি ভাই, খুব আচ্ছা, সুন্দর পার্সেন্টের বাচ্চা আছে। সুন্দর পার্সেন্ট বাচ্চা আছে। একটু দেখে মুখটা কাছ থেকে ধরে, এই যে এটা সামনে চলে আসছে। এই মুখটা কিন্তু আরো বড় হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেল হবে আরো। তো 8 দিন বয়স আজকে। 8 দিন বয়স। দুধ কেমন পায় ভাই? দুধ মোটামুটি আমার এটার মোটামুটি 1.5-2 লিটার দুধ হয়। 1.5 থেকে 2 লিটার হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাচ্চা খাওয়া পর না বাচ্চা? না না, বাচ্চাই খায় আর কি। বাচ্চা সব খায় ফেলে? হ্যাঁ, বাচ্চাকেই খাওয়ায় সব দুধ। 2টা বাচ্চার কি মোটামুটি চাহিদা পূরণ হয় দুধে? হ্যাঁ, মোটামুটি এখন হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরও আমি ছাগলের মানে বাচ্চা গ্রোথ ভালো হওয়ার জন্য আর কিছুদিন পর থেকে আমি মানে আলগা দুধ খাওয়াবো আর কি। ও, মানে আপনি বলছেন যে ছাগলের জন্য গ্রোথ ভালো হয় সেই কারণে পরবর্তীতে মানে বাড়তি দুধ খাবেন আপনি এই ছাগলের দুধ ব্যতীত? আচ্ছা, ছাগল 2টাই পাঠা বাচ্চা আছে না? হ্যাঁ হ্যাঁ ভাই। এই যে মা ছাগিটা, এটার দাঁত কটা ভাই? ভাই 8টা, নতুন 8 দাঁত। নতুন 8 দাঁত? আচ্ছা, নতুন 8 দাঁত। বাচ্চা মোটামুটি কতদিনে দিল? এটার বাচ্চা হয়েছে ভাই 4 মাস 25 দিনে বাচ্চা হয়েছে এটার। 4 মাস 25 দিনে? হ্যাঁ হ্যাঁ। এটা কি আপনার অ্যাকুরেট হিসাব? একবারে অ্যাকুরেট হিসাব। যেটা আপনি প্রান্তিক খামারি, সে অনুযায়ী আপনার একটা হিসাব থাকা উচিত। মানে ব্রিডিং করানো থেকে বাচ্চা অবধি হওয়া পর্যন্ত 4 মাস 25 দিন সময় লাগছে। 4 মাস 25 দিন। হ্যাঁ, হ্যাঁ। 4 মাস 25 দিনে বাচ্চা দিছে। জি। তো অনেকে তো যারা ছাগল পালন করে তারা বলে যে 6 মাসে বাচ্চা দিচ্ছে না, কেউ বলে যে 5 মাসে বাচ্চা দেয়। তো সে অনুযায়ী আপনার হিসাবটা কি ভাই? সে অনুযায়ী ধরেন ছাগল মোটামুটি মানে বেশিরভাগই জি 5 মাসের মধ্যেই বাচ্চা দিয়ে দেয়। আচ্ছা, আপনি এই বাচ্চাটা করে নেন ভাই। জি। এটা হচ্ছে যে 145 থেকে 50 দিনের মধ্যে। জি জি জি। এর মধ্যে দেখা যাইতেছে কি কিছু ছাগল হয়তো বা তার জাতের কারণে এর কারণে দেখা যাচ্ছে কিছু সময় অনেক সময় মানে শারীরিক গঠনের কারণে একটু কম বেশি হয়ে থাকে না কম সময়? বেশি হয়ে থাকে আর কি। আচ্ছা, সেক্ষেত্রে খুব একটা বেশি না, দেখা যাইতেছে যে 5 মাস 5 দিন 10 দিন এরকম, এর মধ্যে যায় না আর কি। আচ্ছা, সর্বোচ্চ 5 মাস 10 দিন বা 15 দিন হয় নাকি? হয়। আচ্ছা আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু জানালাম। ভাই, ছাগলকে আপনি মোটামুটি কি ধরনের ট্রিটমেন্ট দেন যখন আপনার গাভীন থাকে ছাগল সেই সময়? ছাগলকে ধরেন আমি যে সময় আর কি গাব থাকে, জি জি, মোটামুটি দেখা যাইতেছে পুষ্টিকর খাবারের মধ্যে কি কি দেন? দেখা যাচ্ছে যখন মোটামুটি বাচ্চা হওয়ার 2 মাস আগে আর কি, আচ্ছা আচ্ছা, তখন থেকে আমি ছাগলের দানাদার খাবারটা বাড়িয়ে দিই। দানাদার খাবার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে কারণ একটা ছাগল আপনার যে পরিমাণ খাবার আমি সব সময় দেই, জি, ছাগলের যে দেখা যাচ্ছে ভিটামিন ক্যালসিয়ামের প্রয়োজন, ওই খাবারটাই দেখা যাচ্ছে ছাগলের দরকার হয়। জি জি। আর যখন পেটে বাচ্চা আসে, বাচ্চার খাওয়ার প্রয়োজন আছে অবশ্যই অবশ্যই। তখন যদি আমি বাচ্চাকে ছাগলকে দেখা যাচ্ছে এক্সট্রা খাবার না দিই, তখন দেখা যাচ্ছে কি বাচ্চার কোয়ালিটি খারাপ আসে এবং ছাগলের কিন্তু একটা ঘাটতি ভরে যেতেছে। সেই ঘাটতিটাই দেখা যাচ্ছে বাচ্চা হওয়ার পরে হিটে না আসার একটা কারণ। বাচ্চা হওয়া পরবর্তী সময়ে হিটে না আসার প্রধান কারণ এই যে বাচ্চার যে ছাগলের ঘাটতিটা পড়ে যাচ্ছে তখন কিন্তু ছাগলের যখন বাচ্চা হওয়ার পরে দেখা যাচ্ছে অনেক ভাই বলে যে ছাগল অনেকদিন হেঁটে আসে না, এর একটা কারণ আর কি। তখন আমি ছাগলকে দেখা যাচ্ছে দানাদার খাবার বেশির পাশাপাশি
আপনার যে বিভিন্ন কোম্পানির যে ক্যালসিয়াম ওষুধগুলো, ক্যালসিয়াম জাতীয় খাবার ভিটামিন, হ্যাঁ, যেমন ফেরোভেট আছে, তারপরে হচ্ছে এরাকল্লি, এই সমস্ত এগুলো আমি দিই আর কি, ক্যালসিয়াম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো মিজান ভাই ছাগল পালনের সঙ্গে মোটামুটি কতদিন ধরে জড়িত আপনি? আমি মোটামুটি তো 3 বছর পার হলো। 3 বছর পার হলো। জি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে উনি একজন প্রান্তিক খামারি, যিনি শখ করে উন্নত জাতের তোতাপুরি ছাগল সেটা দিয়ে খামার শুরু করেছিলেন। অনেকে আছেন যারা উন্নত জাতের ছাগল সম্পর্কে বোঝেন না, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ক্রস জাতের ছাগল দিয়ে খামার শুরু করা ভালো। পরবর্তীতে আপনি যখন আপনার প্র্যাকটিক্যাল হিসাবগুলো চলে আসলো, কোন সময় ব্রিডিং করানো ভালো, কোন ধরনের খাবার দিলে তার প্রজনন ক্ষমতা আসবে। তো মিজান ভাই বলছে কিন্তু একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে এই যে ছাগলটা বাচ্চা হয়েছে, যখন এটা প্রেগনেন্ট ছিল তখন কিন্তু এর খাবারের পাশাপাশি বাচ্চা যেহেতু পেটে আছে, সেই মতো মিজান ভাই এটাকে বাড়তি খাওয়া দিছে। সে ক্যালসিয়াম জাতীয় খাবার বা জিঙ্ক জাতীয় খাবার দিছে, যাতে করে শারীরিক ঘাটতি পূরণ হয়। এটা হচ্ছে মূল বিষয়। এবং সে কিন্তু উল্লেখ করছে একদম প্রান্তিক খামারি, বড় বড় খামারি কিন্তু আসলে এই ধরনের কথা তো বলে না। আমি জানি না কী কারণে বলে না, বা তারা ফ্লাশ করে না, যে এই ছাগলটা এখন মনে হয় আবার আগামীতে হিটে চলে আসবে। হ্যাঁ, অল্প কিছুদিনের মধ্যে অল্প দিনের হিটে আসবে। চলে আসবে। এই যে ছাগলটা সুস্থ, কারণ হচ্ছে একটাই, যে ভাই কিন্তু বলছে যে সে বাচ্চা হওয়া পরবর্তী সময় যে শারীরিক ঘাটতিটা পড়ে, সেই ঘাটতির জন্য আগে থেকে তাকে প্রস্তুত করতে হবে। এবং যখন বাচ্চা হয়ে গেল পরবর্তীতে মনে হয় আপনার যে ক্যালসিয়াম জাতীয় খাবার একটু বেশি খাওয়ানোর প্রয়োজন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাক, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার দিকে তাকাইছে, যে কারণে আপনার উন্নত ছাগল দিয়ে খামার শুরু করে বর্তমানে সফলতার দিকে। আচ্ছা ভাই, আপনার কোন ছাগলে আর দুটো বাচ্চা হয়েছে? এই যে আমার, এই যে এটা ভাই, এই ছাগলটা না? এই ছাগলটারও 2টা বাচ্চা হয়েছে। এই ছাগলের দাঁত কয়টা ভাইয়া? এটা 6 দাঁত ভাই। 6 দাঁত বয়সী। জি জি। আচ্ছা, এটা কতবারের মতো বাচ্চা দিল আপনার খামারে? এটা এবার তৃতীয়বারের মতো বাচ্চা হয়েছে। বাচ্চা দুটো কোনটা? এই যে বাচ্চা দুটো, এই দুই বাচ্চা। এ তো মনে হয় অল্প 2 দিন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় এই যে 5 দিন বয়স আজকে আর কি। 5 দিন বয়স। হ্যাঁ হ্যাঁ। পাঠি না পাঠা দুইটা? দুইটাই পাঠা ভাই। এই দুইটা পাঠা? এই দুইটাও পাঠা। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো ভাই। এই যে আল্লাহ তাআলা সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে। এই দুটো বাচ্চা কিন্তু অনেক ভালো আসছে না ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা, এই যে পাঠাগুলো যে বাচ্চা হয়েছে, এগুলো আপনি মোটামুটি কোন খামার থেকে ব্রিডিং করেছিলেন? কোন খামারের ছাগল? পাঠা আমার নিজের পাঠা দিয়ে বিট করানো ভাই। নিজের পাঠা দিয়ে? আচ্ছা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি কি কোনো জিজ্ঞেস করলাম, আমি কিন্তু গত ভিডিও দেখাইছি যে ওনার নিজের খামারে একটা পাঠা ছাগল রয়েছে, যে ছাগলটা নিঃসন্দেহে এত ভালো পার্সেন্টের, অল্প বয়সী। তো যারা খামার করতে চাচ্ছেন তাদের কিন্তু প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে, নিজের খামারে একটা 100% পাঠা রাখতে হবে। তাই না মিজান ভাই? অবশ্যই, এটা সঠিক। বাড়িতে আপনার 5টা ছাগল থাক বা 7টা থাক, যদি আপনার এলাকায় ভালো মানের পাঠা না থেকে থাকে, আমাদের এলাকায় কিন্তু পাঠার অভাব নেই, তারপরেও মিজান ভাই শখ করে নিজের একটা ছাগল পালন করছিল, পাঠা ছাগল, যে ছাগলটা ব্রিডিং করানোর ফলে ভালো মানের বাচ্চা আসে। মায়ের যদি শরীর ভালো হয়, বাবা যদি ভালো হয়, তো সেক্ষেত্রে বাচ্চা ভালো আসবে। দুটো বাচ্চা আবারও দেখাই মিজান ভাই, একটু সরেন, দেখেন ওই দুটো বাচ্চা দেখেছি, এই দুটো বাচ্চা দেখেন এত সুন্দর কালার। এই কালার কম্বিনেশন কিন্তু সচরাচর আসে না, শুধুমাত্র যদি বাবার কালারটা ভালো থেকে থাকে এবং মায়ের, সেক্ষেত্রে আসে। তো যারা আপনারা প্রজনন করতে চান সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে ভালো মানের পাঠা দিয়ে, ভালো কালারফুল পাঠা দিয়ে ব্রিডিং করানোর। বয়স কদিন বললেন ভাইয়া বাচ্চাগুলোর? 5 দিন বয়স ভাই। 5 দিন বয়স। আচ্ছা মিজান ভাই, একটা কথা আপনাকে জিজ্ঞেস করা হয়নি, সেটা হচ্ছে যে এই যে ছাগলগুলো দেখালাম, আপনার আগামী ভিডিওতে অনেক সাড়া পাইছেন ছাগল ক্রয়ের জন্য। প্রান্তিক খামারির কাছ থেকে সবাই ছাগল নিতে চায়, কারণ একটাই, যে আপনাদের ট্রিটমেন্ট সম্পর্কে আপনাদের ভালো জ্ঞান আছে, ছাগলগুলো সুস্থ সবল। তো সেক্ষেত্রে যে আপনার বাচ্চাগুলো হয়েছে, আপনার কি আগামীতে যদি কোনো দর্শক কিনতে চায়, চিন্তা ভাবনা আছে কি বিক্রি করার? এটা ভাই মাত্র অল্প দিন বয়স, তো এটা বাচ্চা বড় হোক না, এটা ভবিষ্যতের কথা ভাবছি, কারণ আপনাকে ফোন দিবেই এত সুন্দর বাচ্চা দেখার পর, আপনার খামার ব্যবস্থাপনা দেখার পর, যারা উন্নত জাতের ছাগল পালন করতে যা হিমশিম খাচ্ছে, তারা আপনার কাছ থেকে কিছুটা হলে শিক্ষা নেওয়া প্রয়োজন, যে কোন কোন ট্রিটমেন্ট করা উচিত, কোন জাতের আপনার মানে যত্ন করা উচিত, সেই কোয়ালিটি। তো বাচ্চা যদি নেক্সট টাইমে কেউ আপনাকে ফোন দেয়, আপনি তার সঙ্গে ডিসকাস করে নিন, যদি আপনার ইচ্ছা থাকে। ইনশাআল্লাহ অবশ্যই বাচ্চা বিক্রি করলে আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে আপনার দর্শকদের কাছে বিক্রি করব। আর ভাই, আমার একটা আবদার আছে, আমি কোনো সময় কারোর কাছে আবদার করি নাই। আপনার একটা বাচ্চা আছে না সুন্দর পার্সেন্টেজ, এই বাচ্চাটা যদি বিক্রি চিন্তা ভাবনা থাকে আমাকে দিন ভাই, আমি এটাকে বাসায় লালন পালন করবো। বড় হোক, আল্লাহ খুবই সুন্দর বাচ্চা ভাই, এত কালার কম্বিনেশন আসলে আসে না। এবারে এর বাবাকে দেখাই, যে পাঠাতে ব্রিডিং করানোর ফলে এই বাচ্চাগুলো আসছে। একটু তুলেন, এটা দেখানোর প্রয়োজন আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে বাবার কালার কম্বিনেশন, ভাই ওই ছাগলটা নিয়েছেন বাচ্চাটা, পাঠা কি যাচ্ছে? হ্যাঁ, অল্প কিছুদিন হয়েছে আর কি, 2 দাঁত। 2 দাঁত না? আচ্ছা, এটা হচ্ছে পাঠা, যে পাঠা দিয়ে ওই সাইডগুলোকে ব্রিডিং করা হয়েছিল, ভালো পার্সেন্টের, 100-এর মধ্যে কোনো কমতি নাই। এটা মনে আপনার বাচ্চা লালন পালন করছিলেন না? বড় ছোট বাচ্চা লালন পালন করে ভাই বলছিল কিন্তু, যে এই বাচ্চাটা লালন পালন করে তার খামারে বড় হয়েছে। এটা হচ্ছে বাবা, আর এটা মা, ওইটা মা, আর এটা বাচ্চা। দেখেন তো, মা বাবা যদি ভালো হয় সেক্ষেত্রে অবশ্যই ভালো বাচ্চা আসবে। এই যে এই বাচ্চাগুলো গত দিনে ছিল না,
জি ভাই, দেখুন সুপ্রিয় দর্শক, এটা 100 এর মধ্যে কোন দিকে কম আছে, এটা বেলচার একবারে 100 কোয়ালিটি। তো সেই ক্ষেত্রে যারা খামার করতে চাচ্ছেন, আমার মনে হয় যে খামার শুরু করার আগে আপনাদের অবশ্যই ট্রেনিং না প্রয়োজন। ভাই আপনাকে ক্যামেরার সামনে পাই গেছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছেন না? জি ভাই। আচ্ছা আচ্ছা, তো দুই ভাইকে একসঙ্গে পাইছি। তো দুই ভাই প্রতিষ্ঠাতে কিন্তু আজকে খামারটা গড়ে উঠছে। তো আল্লাহ তাআলা যদি চায় তো আগামীতে মনে হয় আপনাদের খামারটা আরো বড় হওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? ইনশাআল্লাহ আমরা আগামীর মতো চিন্তা ভাবনা চিন্তা ভাবনা আছে। তো আপনারা মোটামুটি 3 বছরের অভিজ্ঞতায় যেটা বুঝছেন যে উন্নত জাতের ছাগলকে প্রপার যত্ন করলে সেটা মোটামুটি ভালো ফল দেয় নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ এটা দিয়ে অনেক ভালো কিছু করা সম্ভব। আচ্ছা, উনি কিন্তু বড় ভাই আর উনি ছোট ভাই। তো মিজান ভাই মোটামুটি মনে হয় যত্ন একটু বেশি করেন নাকি? জি, সবাই দেখাশোনা করি আর কি। সবাই সবার চেষ্টাতেই। পরিবারের সবাই এটা দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা, তো বেশ ভালো লাগে। আমি গত ভিডিওতে আপনাদের দেখাচ্ছিলাম, এবারও দেখালাম, এবং আপনাদের দেখে যেন যারা বেকার যুবক রয়েছে বাংলাদেশের, বা যারা দু একটা ছাগল পালন করতে যাচ্ছে, তারা একটা মানে ভালো দিক খুঁজে পায় যে আসলেই ছাগল পালন লাভজনক এবং এখান থেকে উন্নতি করা সম্ভব। তো কিছু না হলে আমার মনে হয় যে এই বাচ্চাগুলো যদি আপনি বিক্রি করতে চান, পার পিস 50-60 টাকা বিক্রি হবে না 3 মাস 7 মাস বয়সে যে হ্যাঁ, পার্সেন্টের বাচ্চাগুলো যে কোনো ভাই পার্টি নেওয়ার জন্য বলবে, এরকম দামে কারণ বলবে এত আর কি। সুন্দর বাচ্চাগুলো আসলে পাওয়া মুশকিল হয়। তো যদি আপনি চিন্তা ভাবনা থাকে বিক্রি করা, পরবর্তীতে দর্শকের সাথে আলোচনা করেন ভাই। জি, ইনশাআল্লাহ অবশ্যই। আচ্ছা আপনার চ্যানেলের মাধ্যমে যে সময় বিক্রি করবো ওই সময় আরেকটা প্রতিবেদন অবশ্যই দেব। আচ্ছা আচ্ছা, বিক্রি করার সময় নাকি? বিক্রি করার মোটামুটি এগুলা বিক্রয় যখন আপনার বয়স চলে আসবে জি, সেই সময়। 3.5 মাস 4 মাস বয়স হোক ওই সময়। আচ্ছা মিজান ভাই, একটু এই ছাগলটার পাশে আছেন। এই ছাগলটার দুধ কেমন হয় বর্তমানে? এটা মোটামুটি ভাই 1-1.5 লিটার দুধ হয় আর কি। 1-1.5 লিটার দুধ হয়। হ্যাঁ হ্যাঁ এই যে দুইটা বাচ্চা হচ্ছে, দুইটা বাচ্চা কি 1-1.5 লিটার দুধে ওরা শারীরিক ক্ষমতা পূরণ হয় ওদের? হ্যাঁ, এখন যেহেতু ছোট বাচ্চা, ঠিক আছে, এখন যেহেতু ছোট ওদের বাচ্চা হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, পর্যায়ক্রমে আপনি বলছেন যে ভিডিওর মধ্যে একটা অংশে যে পর্যায়ক্রমে এদেরকে শারীরিক ঘাটতি না পড়ে, হ্যাঁ হ্যাঁ যে না পড়ে সেই কারণে আরো দুধ বাড়তি দিবেন, বাড়তি জি, দুধ। আর কিছুদিন বয়স হওয়ার পর থেকে আমি মানে আর এটা তো কি আপনাকে দেওয়া দুধ শুরু সংগ্রহ করবো। করতে হবে ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ মিজান ভাই, আমার একটা মিস্টেক হয়েছে যে আপনার ভিডিওর একটা অংশে বলছিলেন যে যারা দর্শক আপনার এই ভিডিওটি দেখতে চাচ্ছে দেশে দূর দূরান্ত থেকে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বক্তব্য ছিল, সেই বক্তব্যটি জি একটু ভাই। বলবেন আপনার মুখ থেকে। অবশ্যই বলবো। যেমন আপনার দর্শকদের উদ্দেশ্যে, অনেক দর্শক দেখা যেতেছে আমাদের যে ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট, হবিবপুর হাট আসে, জি জি জি। সেখানে আইসা অনেক দর্শক প্রতারিত হয়। আচ্ছা। এর জন্য আমি বলতেছি, যেমন ওই দিনে আমি একটা হাটে, ওই দিন আমি একটা ছাগল বেচার জন্য হবিবপুরে নিয়ে যাই। আপনার ছাগল? হ্যাঁ, আমার বাড়ির আচ্ছা। একটা ছাগল ছিল ক্রসের। জি। তো ওইটা আমরা তো আসলে ভাই ব্যাপারী না। তো নিয়ে যাওয়ার পরে কেউ আর কি দামই বলে না। দাম বলে না? বলে যে সে শুকনা, এই সেই, পেট ছোট, আচ্ছা আচ্ছা। দামই বলে না। তে আমি দেখলাম যে যে সমস্ত ব্যাপারীরা ছাগলকে পানি খাওয়ায়া, মানে পেট মেট ফুলাইয়া, মানে গাবের মতো দেখা যায় হ্যাঁ, ওরকম মানে ভাবে নিয়ে যাকে আসে। বলে পানি খাওয়ানো গাভিন। হ্যাঁ, পানি খাওয়ানো জি কাবিন, জি জি। ঠিক আছে। তো ওই দর্শকরা আইসা ব্যাপারীদের কাছে জিজ্ঞাসা করে, ভাই গাব কিনা? জি এখন ব্যাপারীরা তো বলবেই গাব। অবশ্যই। তে ওই ছাগলগুলো দেখা যাচ্ছে কিনা নিয়া আপনার দর্শকরা, অনেক দর্শক প্রতারিত হচ্ছে, আচ্ছা ঠিক আচ্ছা। আছে। তো সেই আপনার দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা হাটে এসে কোনো সময় গাব ছাগল খুঁজবেন না, জি গাব ছাড়া ছাগল নেবেন। আর অবশ্যই যদি পারেন আপনারা চেষ্টা করবেন প্রান্তিক কোনো খামারির কাছ থেকে ছাগল সংগ্রহ করতে। জি জি, নিঃসন্দেহে আপনি মিজান ভাই ভালো কথা বলছেন। জি যে দর্শকদের উদ্দেশ্যে, যেহেতু আপনি একজন খামারি, জি যারা ভাই। খামার করতে চাচ্ছে বা 2-1টা ছাগল পালন করতে চাচ্ছে, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, নিঃসন্দেহে আপনি একটা ভালো দিক যে আপনি একটা গৃহস্থ, আমার প্রান্তিক খামারি গৃহস্থ বলে আঞ্চলিক ভাষায়, জি, আপনি একটা ছাগল বিক্রয়ের জন্য নিয়ে গেছেন, সেই ছাগলটা কোনো দর্শক বা ক্রেতা কিনতে চাচ্ছে না, না কিন্তু যারা পানি খাওয়ানো গাভিন, যারা প্রতারণা করতে যাচ্ছে, তাদের কাছে চিনিয়ে নিচ্ছে ঠিকই নিচ্ছে তাদের পেট কাছ বড় থেকে। দেখে। হ্যাঁ তো দর্শক মন্ডলী, তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা মিজান ভাইয়ের মতো আমার, যে হাটে এসে প্রতারিত হয়েন না, গাভিন ছাগল কিনে, হ্যাঁ, পানি খাওয়ানো গাভিন পানি ছাগল কিনে। খাওয়ানো, দেখে আপনার যদি শুনে ছাগল বুঝে পালতে তারপর ইচ্ছা ছাগল হয়, কিনবেন। সুস্থ সবল দেখে পেট খালি অবস্থায় কিনেন, হ্যাঁ হ্যাঁ বাসা নিয়ে যেতে সেটাকে প্রপার ট্রিটমেন্ট করেন, পার্শ্ববর্তী এলাকা থেকে যদি আপনার ভালো মানে পাঠা থাকে, জি। পাঠা দিয়ে আপনার ব্রিডিং করায়, সে ভালো বাচ্চা আসবে। তারপরে হ্যাঁ, আর হাট থেকে কিনলেন, সে ছাগলও নষ্ট হবে, আপনার আশাও নষ্ট হবে। জি জি আর মিজান ভাই একটা কথা উল্লেখ করছে যে যদি পারেন প্রান্তিক খামারে যেগুলো ভিডিওগুলো আছে তাদের কাছে যদি আপনাদের মন চায়, তো সেক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ। ছাগল কিনবেন, প্রান্তিক খামারের প্রত্যেকটা ছাগল সবসময় সুস্থ সুস্থ সবল থাকে। জি, আর কি। তো ঠিক আছে মিজান ভাই, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। জি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলা সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ওষুধি গ্রামের মিজান ভাই ছাগলের খামারের প্রতিবেদন এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই আল্লাহ হাফেজ।